এখন প্রশ্ন আসতে পারে, কেন গিট ব্যবহার করব? আগেও তো কোড লিখতাম, প্রজেক্ট বানাতাম, নতুন করে গিট শিখতে হবে কেন? চলুন রিয়েল সিনারিও দিয়ে বুঝি ব্যাপারটা। তার আগে আমি বলে নিই যে গিট ইউজ করব কেন। কারণ এখানে আমাদের পুরো হিস্ট্রিটা থাকে, আমাদের কোনো কিছু মানে হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আমরা যদি চাই যে আমরা 5 মিনিট আগে কী করেছি বা কী চেঞ্জ করেছি সেটা দেখবো বা রিভার্ট করতে পারি। 5 দিন আগে কি চেঞ্জ করেছি বা কী ছিল সেটা যদি দেখতে চাই সেটাও আমরা দেখতে পারবো। তো এটা খুবই সেফ আর আলাদা আলাদা ব্রাঞ্চে এখানে মাল্টিপল পারসন কাজ করতে পারবে। মানে কারোর সাথে কারো কনফ্লিক্ট খাবে না। মাল্টিপল লোকজন কাজ করতে পারবে, মিনস টিমসে কাজ করা যাবে, অফলাইন কাজ করা যাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা সিঙ্ক করে গিটহাবে এটাকে পুশ করতে পারি। তারপর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড স্কিলের মধ্যে এটা পড়ে। যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে গিটটা অবশ্যই ইউজ করতে হবে, দরকার অ্যাকচুয়ালি। আর এটা পুরোপুরি ফ্রি, যে কোনো অপারেটিং সিস্টেমেই এটা চলে। চলুন রিয়েল সিনারিও দিয়ে যদি ব্যাপারটা বুঝি, সেটা প্রথম সিনারিওতে যদি আমরা দেখি, ধরুন আপনি টু ডু লিস্টে জাভাস্ক্রিপ্টে কোড লিখছেন, সাডেনলি কোথাও ভুল করে ফেললেন, পুরো অ্যাপ ক্র্যাশ করে গেল, আর মনেও নেই ঠিক কোথায় ভুল হয়েছে। গিট না থাকলে কি করবেন? কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করবেন, কিন্তু ভিএস কোড বন্ধ করে দিলে তো হিস্ট্রি চলে যাবে। গিট থাকলে শুধু আগের ওয়ার্কিং কমিটে ফিরে যাবেন, 5 মিনিটেরও কাজ না। তাছাড়াও আমরা যদি আর একটা সিনারিও ধরি, যে নতুন ফিচার্স এক্সপেরিমেন্ট আমরা করতে চাই আমাদের এক্সিস্টিং প্রজেক্টে। ধরুন আপনি টু ডু লিস্টে একটা নতুন ফিচার অ্যাড করতে চান, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশনালিটি, কিন্তু নিশ্চিত না এটা কাজ করবে কিনা। চেষ্টা করতে চান কিন্তু এক্সিস্টিং কাজ নষ্ট হওয়ার ভয়। গিটে সিম্পলি একটা নতুন ব্রাঞ্চ বানাবেন, সেখানে এক্সপেরিমেন্ট করবেন, আর কাজ হলে মার্চ করবেন মেন ব্রাঞ্চে। কাজ না হলে ব্রাঞ্চ ডিলিট করে দেবেন। মেন কোডে কোনো রকম এফেক্ট পড়বে না ব্যাপারটা। যেরকম মেন ব্রাঞ্চে যেরকম কোড ছিল সেরকমই কোডটা থাকবে। এছাড়াও আমরা যদি আরও আরেকটা এক্সাম্পল ধরে নিই, যে টিম কোলাবোরেশন। ধরুন 3 জন বা তারও বেশি টু ডু লিস্টে কাজ করছেন। একজন এইচটিএমএল সিএসএস করছে, একজন জাভাস্ক্রিপ্টে, একজন ব্যাকএন্ড এপিআই। তো কীভাবে কোঅর্ডিনেট করবেন? ইমেলে কোড পাঠাবেন, নাহলে পেন ড্রাইভ দিয়ে কপি করবেন? ইম্পসিবল। গিটে সবাই আলাদা ব্রাঞ্চে কাজ করবে, রেগুলার ইন্টারভালসে মার্চ করবেন, অটোমেটিক কনফ্লিক্ট ডিটেকশন হবে, পারফেক্ট কোলাবোরেশন হবে। একসাথে কাজ করলেও আমাদের কোনো রকম কনফ্লিক্ট খাবে না, মার্চ করতেও সুবিধা হবে, বেশি টাইম নষ্ট হবে না। এছাড়াও আমরা যদি আরও একটা এক্সাম্পল ধরে নিই, যে অফলাইন কাজ, ইন্টারনেট নেই কিন্তু কোড লিখতে হবে, গিটে কোনো প্রবলেম নেই। অফলাইনে কমিটস করা যাবে, ব্রাঞ্চও বানানো যাবে, যা ইচ্ছে করা যাবে আর কি। পরে ইন্টারনেট এলে পুশ করে দেবেন, সেটা আমরা গিটহাব, বিটবাকেট বা যে কোনো অনলাইন যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। আর গিটটা আরও শেখার বড় যেটা হচ্ছে, সেটা জব রিকোয়ারমেন্টে সবচেয়ে প্র্যাকটিক্যাল পয়েন্ট। আজকাল সব সফটওয়্যার জবে গিট জানা কম্পালসারি। ইন্টারভিউতে জিজ্ঞেস করবেই, ক্যান ইউ ইউজ গিট, হ্যাভ ইউ ওয়ার্কড উইথ গিটহাব? না জানলে জব পাবেন না। এই জন্যই গিট শেখা এত ইম্পর্টেন্ট। আর ভালো খবর, একবার শিখে ফেললে সারা জীবন কাজে লাগবে। আমাদের টু ডু লিস্ট প্রজেক্ট দিয়ে হ্যান্ডস অন প্র্যাকটিস করলে আপনি পুরোপুরি কনফিডেন্ট হয়ে যাবেন। আমরা এই স্লাইডে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইদাউট গিটে এখানে প্রজেক্ট ভার্সন 1, প্রজেক্ট ভার্সন 2, প্রজেক্ট ফাইনাল, মানে এরকম আমাদেরকে আর কি ফোল্ডার করে 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 আমাদেরকে কোডের ব্যাকআপ রাখতে হবে। তাছাড়া আমাদের কাছে কোনো মানে আর কোনো অপশানই নেই। আর টিমে যদি কাজ করে সেখানে তো কোড শেয়ারিং সেটা মেল করে করতে হবে বা ইউএসবি দিয়ে করতে হবে। কোনো রকম ট্র্যাকিং থাকবে না, মানে পুরোপুরি আনসেফ। লস্ট কোড হিস্ট্রি থাকবে না, যদি চাই কোনো প্রবলেম হয়, যদি রিভার্ট করতে যাই সেই জিনিসটাও হবে না। ওভাররাইট হয়ে যাওয়ার চান্স থাকবে, যে একজনের কোড আরেকজন ওভাররাইট করে দিয়েছে, সেটার ব্যাকআপ নেই, তখন আমরা ফিরে পাবো না। আর যদি আমরা সেটাই আবার
যদি আমরা গিট ইউজ করে করি তো তখন আমাদের কোনো রকম কনফ্লিক্ট খাবে না, মাল্টিপল পারসন একসাথে কাজ করতে পারে, কারোর সাথে কারো কোড ওভাররাইট হওয়া থাকবে না, সেখানে কনফ্লিক্ট খেলেও আমরা ইনস্ট্যান্টলি দেখতে পারবো যে কোথায় কনফ্লিক্ট খেয়েছে। আলাদা আলাদার জন্য আলাদা ব্রাঞ্চে কাজ করে সেটা আমরা একটা মেন ব্রাঞ্চে মার্জ করে দিতে পারি, যদি সেটা ঠিকঠাক কাজ করে তবেই। আর যদি দেখি যে না সেটায় কোনো প্রবলেম হচ্ছে তো সেই ব্রাঞ্চটা আমরা ডিলিট করে দিতে পারি, কোনো অসুবিধে নেই। এটা অফলাইনে কাজ করে তো তাই কারো যে ইন্টারনেট না থাকলেও প্রবলেম হবে সেটাও প্রবলেম হওয়ার কথা নয়। আর সবথেকে বড় ব্যাপার এটা ব্যাপারটা পুরো ক্লিন অর্গানাইজড আর প্রফেশনালভাবে পুরো ব্যাপারটা থাকবে আর কি। আর এটাই যদি উইদাউট গিট আমরা ইউজ করি তখন ব্যাপারটা মেসি, কনফিউজিং আর রিস্কি হয়ে যাবে। একবার কোড হারিয়ে গেলে বা কোনো কারণে যদি ব্যাকআপ নিতে ভুলে যাই তো সেই ক্ষেত্রে আর সেটা ফিরে পাওয়া যাবে না। বা একজনের কোডে যদি আরেকজন কোনো কারণে চেঞ্জ করে দেয়, ওভাররাইট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই কোডটাও আমরা বুঝতে পারবো না যে কোনটা কোন কোন জায়গায় ওভাররাইট হয়েছে, কী হয়েছে না হয়েছে। তো সেই জন্য গিট ইউজ করাটা খুবই জরুরি।